আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম তোমাদের উদ্দেশ্যে লগারিদম অধ্যায়। 10টা ক্লাস আমরা করে ফেলেছি। লগারিদম অধ্যায়ের 11তম ক্লাস হবে পার্ট 11। খেয়াল করো, লগ টেবিল ব্যবহার না করে মূল্যায়ন করতে বলছে। দেখো কোশ্চেনে 5টা কোশ্চেন দাঁড় করে রাখছি। এই কোশ্চেনগুলোর সলিউশন টানবো। কি বলছে? লগ টেবিল ব্যবহার না করে মূল্যায়ন করো। নাম্বার 1 খেয়াল করো কি বলেছে। লগ 41/35 প্লাস log 70 minus log 41/2 plus 2 log 5 log m ভাগ n কি করব? log m বিয়োগ log n প্লাস এটাকে আমি কি বলতে পারি? দেখো এখানে 35 আছে, 70টাকে আমি ভাঙাই দিতে পারি 35 এর সাথে মিল রেখে, অর্থাৎ log 35 into 2। কেন 35? আমি কি 7×10⁻⁷ তো হইতো, কিন্তু আমাদের এখানে দেখো মিলাই দেবো, অর্থাৎ মিলানোর কৌশল করব। যেমন এখানে log 35 আছে, যদি এখানে log 35 আনতে পারি প্লাস মাইনাস করতে পারবো আমি। মাইনাস এটা কি হবে? log m ভাগ n, log m বিয়োগ log n প্লাস 2 log 5। এখন দেখো log 41 মাইনাস log 35 প্লাস log m ইন্টু n, লগের একাধিক পাওয়ার গুণ অবস্থায় যদি থাকে তাহলে কি হবে? যোগ হবে log m প্লাস log n মাইনাস log 41 রেখে দিলাম, মাইনাস log 2 প্লাস 2 log 5। দেখো প্লাস log 41 মাইনাস log 41 প্লাস log 35 মাইনাস log 35 উঠে গেল, প্লাস log 2। এখানে দেখো আমি মিস্টেক করে ফেলছি, এখানে মাইনাস যদি দিই আমি এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। log 41 মাইনাস log m বিয়োগ log n log 2, মাইনাসে প্লাসে মাইনাস log 41 হবে, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে প্লাস log 2 হবে, তাহলে এটা কাটা যাবে না। দেখো এখানে কি থাকলো? log 2 এটা একটা log 2, এটা একটা log 2, তাহলে 2 log 2 log 2 প্লাস আর কি থাকলো? 2 log 5। 2 কমন নাও, log 2 প্লাস log 5। এরপরে 2 log 2 ইন্টু 5। দেখো log m ইন্টু n আমরা কি বলতে পারি? log m প্লাস log n। তো আমি log m প্লাস log n থেকে অবশ্যই log m ইন্টু n করতে পারি। তো কি হলো? 2 log 10, log 10 এর মান কত? 1। 2 ইন্টু 1 ইজ ইকুয়াল 2 ইন্টু 1 আমরা বলতে পারি, যেহেতু log 10 ইকুয়াল 1, ইকুয়াল কত হলে 2। এটাই হচ্ছে অ্যান্সার। উঠে ফেলবা তোমরা। 2 নাম্বার ফলো করো। নাম্বার 2 কি বলেছে খেয়াল করি। log 81/8 মাইনাস 2 log 3/2 প্লাস 3 log 2/3 প্লাস log 3/4। 2 নাম্বার করতেছি আমরা। দেখো log m ভাগ n কি হবে? log m বিয়োগ log n, log m বিয়োগ log n মাইনাস 2 আছে লিখলাম, ব্র্যাকেটে রাখতে হবে কারণ সামনে মাইনাস চিহ্ন আছে। log m ভাগ n কি হবে? log m বিয়োগ log n প্লাস 3 আছে ইনটু অবস্থায় লিখলাম, ব্র্যাকেট রাখতে হবে। log m ভাগ n, log m বিয়োগ log n প্লাস log 3 মাইনাস log 4। প্রত্যেকটা log m ভাগ n হয়েছে। এখানে কেন ব্র্যাকেট হইল না? এখানে সামনে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, যা আছে তাই হবে, এবং সামনে কোনো ইনটু অবস্থা নাই, বিধায় ব্র্যাকেট না দিলেও চলবে, দিলে হবে না দিলে হবে। ব্র্যাকেট দিলেও কিন্তু এটা দেখো প্লাসে প্লাসে প্লাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, কিন্তু যখন মাইনাস থাকবে সামনে তখন অবশ্যই ব্র্যাকেট রাখতে হবে, বা ইনটু অবস্থায় কোনো কিছু থাকলে ব্র্যাকেট রাখতে হবে। দেখো log 3 টু দি পাওয়ার 481 মাইনাস log 2 কিউব মানে কি 8 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2 log 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 log 2 প্লাসে প্লাসে প্লাস 3 log 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 log 3 প্লাস log 3 প্লাসে মাইনাসে মাইনাস log 4 বলতে কি হবে? 2 স্কোয়ার
পাওয়ারগুলোকে যতটা সম্ভব ছোট মানে নিয়ে আসা যায়, যেমন 4কে আমি 2 স্কোয়ার বানাতে পারি, 8কে আমি 2 কিউব বানাতে পারি, 81কে আমি 3 টু দি পাওয়ার 4 বানাতে পারি, অর্থাৎ 2, 3, 4, 5 এরকম ছোট যতটা মানে নিয়ে আসা যাবে তাহলে বাকিগুলোর সাথে মিলে যাবে। যেমন log 2 আসবে, এটা log 2 আছে, এটা log 2 আছে, আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখন দেখো লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, এই 4টা কি হবে সামনে আসবে, 4 log 3 মাইনাস 3 log 2 মাইনাস 2 log 3 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 মাইনাস 3 log 3 প্লাস log 3 মাইনাস 2 log 2। দেখো লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, এই 2টা সামনে আসবে, 2 log 2। এখন দেখো আমি 3 সিরিয়ালে যদি আসি, log 3 সিরিয়ালে 4 log 3, আবার কি আছে log 3, আবার কোথায় log 3 দেখো, 3 log 3, log 3, এটা একটা, এটা একটা, এটা এবং এটা, মনোযোগ সহকারে খেয়াল করো, প্লাস 4 log 3 প্লাস 1 log 3, নাই মানে কি 1 আছে, অর্থাৎ 5 log 3 প্লাস 5 log 3, আর মাইনাস 2 log 3 মাইনাস 3 log 3 মাইনাস 5 log 3, তার মানে কি log 3 সিরিয়ালটা উঠে যাচ্ছে, প্লাস 5 log 3, এই যে মাইনাস 5 log 3, এই দুইটা মিলে আর এই দুইটা মিলে হলে প্লাস 5 log 3, অর্থাৎ log 3 সিরিয়াল শেষ। এখন log 2 সিরিয়ালে আসো, 3 log 2, মাইনাস 3 log 2 প্লাস 3 log 2 প্লাস 2 log 2 মাইনাস 2 log 2, সবগুলাই কেটে গেছে, অর্থাৎ কি হবে 0, এটি হচ্ছে অ্যান্সার। নাম্বার 3 ফলো করি, মুছে দিচ্ছি, উঠে ফেলবো তোমরা। log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243। দেখো log m ভাগ n কি হবে, log m বিয়োগ log n, log 75 মাইনাস log 16 মাইনাস 2 ইন্টু log 5 মাইনাস log 9 প্লাস log 32 মাইনাস log 243, log 5 স্কোয়ার ইন্টু 3, মনোযোগ সহকারে খেয়াল করো, 5 এর উপরে স্কোয়ার মানে কি 5 5 25, 25 ইন্টু 3 মানে কি 75 হবে, মাইনাস log 2 টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে কি মাইনাসে প্লাসে মাইনাস 2 log 5 মাইনাস মাইনাসে প্লাস 2 log 9 এর জায়গায় আমি কি লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি, এই 9 এর জায়গায় লিখতে পারি 3 স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2 log 9 এর জায়গায় আমি লিখতে পারি 3 স্কোয়ার প্লাস log 2 টু দি পাওয়ার 5 মাইনাস log 3 টু দি পাওয়ার 5। দেখো ক্যালকুলেশন ফিনিশিং, দেখো log m প্লাস log m ইন্টু n কি হবে, log m প্লাস log n মাইনাস log, এটা বরাবর পাওয়ার, তার উপর পাওয়ার, এই পাওয়ারটা কি হবে সামনে আসবে, 4 log 2 মাইনাস 2 log 5 প্লাস লগের বরাবর 3 হলে পাওয়ার, তার উপর পাওয়ার, এই পাওয়ারটা কি হবে সামনে আসবে, 2 দ্বিগুণে 4, 4 log 3 প্লাস এই 5টাকে সামনে নিয়ে আসো, 5 log 2 মাইনাস 5 log 3। আরেকটা লাইন আমাকে লিখতে হচ্ছে, দেখো লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার এটা কি হয় সামনে আসে, তো আমি একটা লাইন বাড়তি না লিখে একবারে যদি 2টাকে সামনে নিয়ে আসি, এখানে আমরা এটাই লিখতাম 2 log 5, আর বাকিগুলো যা আছে তাই লিখবো, লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ারটা কি হয় সামনে আসে, এটা একবারে এইখানে সামনে লিখে দিই, বুঝে নাও তোমরা। এখন ফিনিশিংটা না, তাহলে যোগ বিয়োগ করো, তাহলে কাজ হয়ে গেছে, উঠে ফেলবা। কি হলো দেখো, 2 log 5 প্লাস 2 log 5 মাইনাস 2 log 5, দেখো log 3 প্লাস log 3 আর প্লাস 4 log 3 প্লাস 5 log 3 আর মাইনাস 5 log 3 উঠে গেল। এরপরে দেখো প্লাস 5 log 2 মাইনাস 4 log 2, 5 থেকে 4 বাদ, অর্থাৎ শুধু একটা log 2 থাকে, প্লাস log 2, এটাই অ্যান্সার, উঠাই নিবা তোমরা। নাম্বার 4 ফলো করি, 4 নাম্বার কি বলেছে দেখো, log 384/5 প্লাস log 81/32 প্লাস 3 log 5/3 মাইনাস
log 9, log 384 minus log 5 plus log 81 minus log 32 plus log 5 minus log 3 minus log 3 স্কোয়ার। এখানে দেখো 384 আছে, 384টাকে যদি আমি ভগ্নাংশ করি, এককের ঘরে জোর সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে অবশ্যই, 2 1 কে 2, 9 2 18, 2 2 গুণে 4, 2 দিয়ে আবার 9 2 গুণে 18, 9 2 গুণে 18, তারপরে 6 2 গুণে 12, আবার 2 দিয়ে 4 2 গুণে 8, 8 2 গুণে 16, আবার 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3, 7টা 2 গুণ করে যেটা আসবে সেটাকে আবার 3 দ্বারা গুণ, অর্থাৎ কি হচ্ছে দেখো 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 2 গুণে 32, 2 গুণে 34, 32 2 গুণে 64, 64 2 গুণে 128, 128 গুণ 3, 3 8 24, 3 2 গুণে 6 7, 3 1 কে 3, 6 7 8, অর্থাৎ হাতে 2, 3 8 24, 2 হাতে থাকবে 384। তো দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, log 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 মাইনাস এটা যা আছে তাই লিখলাম log 5 প্লাস এটা লিখতে পারি log 3 টু দি পাওয়ার 4 মাইনাস log 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 log 5 মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3 ইকুয়াল log m ইন্টু n কি হবে, log m প্লাস log n, log m প্লাস log n মাইনাস log 5 প্লাস 4 log 3 মাইনাস 5 log 2 প্লাস 3 log 5 মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3। লগের বরাবর এটা পাওয়ার তার উপর পরে 4টা সামনে আসছে জাস্ট, এখানেও তাই লগের বরাবর 2টা হলে পাওয়ার তার উপর পরে 5টা সামনে আসছে জাস্ট, আর বাকিগুলো যা আছে তাই হচ্ছে। এইখানে দেখো এখন কি 7টা সামনে আসবে, আমি একবারে 7টা যদি এখন এই লাইনটা বাড়তি না লিখে 7টা সামনে লিখি তাহলে একটা লাইন সেভ হচ্ছে। দেখো log 2 টু দি পাওয়ার 7, log 2 হলো লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, তোমরা একটা লাইন বাড়তি লিখবা। আচ্ছা লিখে দিচ্ছি, দেখো 7 log 2 প্লাস log 3 মাইনাস log 5 প্লাস 4 log 3 মাইনাস 5 log 2 প্লাস 3 log 5 মাইনাস 3 log 3 মাইনাস 2 log 3। এখন ক্যালকুলেশন করো, log 2 ফলো করো, কোথায় কোথায় log 2 আছে। 7 log 2 প্লাস 7 log 2 থেকে মাইনাস 5 log 2, এই দুটোই log 2 আছে, লগের বরাবর পাওয়ার, লগের বরাবর 2 অর্থাৎ লগের পাওয়ার 2, এই দুইটা আইটেমই আছে। তাহলে 7 log 2 থেকে 5 log 2 বাদ দিলে কি থাকবে, 2 log 2 থাকবে, প্লাস 2 log 2 থাকবে। এরপরে log 3 তে আসো, প্লাস log 3 1 log 3 আর 4 log 3 কি হবে 5 log 3, এটা আর এটা নিচের 5 log 3 থেকে 3 log 3 বাদ দাও, এই যে 3 নট শুধু দেখো 5 log 3 আর এখানে মাইনাস 3, এখানে মাইনাস 2, এটাও log 3 এটাও log 3, মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাস 5 log 3, অর্থাৎ প্লাস 5 log 3 এই দুইটা মিলে, আর এই দুইটা মিলে হলো মাইনাস 5 log 3, অর্থাৎ log 3 উঠে গেল। এখন log 5 এ আসবো, লগের বরাবর পাওয়ার কত 5, অর্থাৎ মাইনাস log 5 মাইনাস একটা log 5 আর প্লাস 3 log 5, তার মানে কি প্লাস 2 log 5 থাকবে, 2 log 5 ইকুয়াল 2 যদি কমন নেই তাহলে কি থাকে log 2 প্লাস log 5 ইকুয়াল 2 ইন্টু, আমরা কি বলতে পারি log 2 ইন্টু 5, তোরা ইকুয়ালগুলো নিচে নিচে দিবা তোমরা, log 2 ইন্টু 5 log m ইন্টু n কি হয় log m প্লাস log n, অর্থাৎ log 2 প্লাস log 5 আমি যোগ থেকে গুণে আনতে পারি পাওয়ারগুলোকে। এরপরে যদি আমি ইকুয়াল দিই, দেখো 2 log 5 2 গুণে 10, 2 তো 80, 5 আর 2 গুণ করলে কত হবে 10, আর log 10 এর মান হচ্ছে 1, তার মানে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল কত হবে 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা ইকুয়ালগুলো নিচে নিচে দিবা, আমি
এটা নিচে এটা দিবা, এটা নিচে এটা দিবা, এটা নিচে এটা দিবা, তার নিচে দিবা, অবশ্যই ধারাবাহিকতা সাজায় লিখবে, তাহলে ভালো হবে। আমার স্পেস আছে বিধে আমি কাজে লাগালাম। কতটা হইলো? 4 নাম্বার পর্যন্ত হইলো। এখন 5 নাম্বারটা ফলো করি। কি বলেছে দেখো, হাফ log 5 মাইনাস 2 log 3 প্লাস log 18। হাফ log 5 নেই, এটা হলো 25। দেখো হাফ log 5 স্কোয়ার মাইনাস 2 log 3 প্লাস log 3 স্কোয়ার ইন্টু 2, 3 স্কোয়ার মানে কি 9, 3 তিরিকা 9, 2 গুণে 18। আমরা 18টাকে এইভাবে ভাঙায় লিখতে পারি। এখন দেখো লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, এই পাওয়ারটা সামনে আসবে। হাফ ইন্টু 2 log 5 মাইনাস 2 log 3 প্লাস log 3 স্কোয়ার প্লাস log 2। উপরে 2 নিচে 2 উঠে গেল, কি হবে? log 5 মাইনাস 2 log 3 প্লাস 2 log 3 প্লাস log 2। লগের বরাবর এটা পাওয়ার, তার উপর পাওয়ার, এই পাওয়ারটা সামনে আসবে। মাইনাস 2 log 3 প্লাস 2 log 3 উঠে যাবে, তাহলে কি থাকে? log 5 প্লাস log 2 ইকুয়াল log 5 ইন্টু 2। সেমভাবে log m ইন্টু n কি হয়? log 5 প্লাস log 2 হবে। আর log 5 প্লাস log 2 থেকে আমি log 5 ইন্টু 2 লিখতে পারি, ইকুয়াল log 10 ইজ ইকুয়াল 1, কারণ log 10 এর মান হচ্ছে 1। ইকুয়ালগুলো সেমভাবে নিচে নিচে দিবা, এটা নিচে এটা ইকুয়াল দিবা, এখানে দিবা, তারপর এটা এখানে দিবা, তারপর এখানে দিবা, আনসার এখানে লিখবা। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। সবাই প্রতিদিনের ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করবা, ভালো লাগলে লাইক দেবা, কমেন্ট করবা। আরও বেশি বেশি ইন্সপায়ার ফিল করি তোমরা ভালো কিছু বললে, কমেন্ট করলে। তো বেশি বেশি করে শেয়ার করো, সবাই যেন উপকৃত হয় আমার ক্লাস দ্বারা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।